গুলশানে হোলি আর্টিজানে সন্ত্রাসী হামলার পর বিশ্বব্যাপী জঙ্গিবাদ দমনে কাজ করছে বাংলাদেশ। সন্ত্রাসবাদ মোকাবেলায় আন্তর্জাতিক সহযোগিতা, মানবিক মূল্যবোধ ও শান্তিপূর্ণ সহাবস্থানের বিকল্প নেই বলেও মনে করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ। হোলি আর্টিজান হামলার 10ম বার্ষিকীতে নিহতদের স্মরণে ঢাকায় ইটালির রাষ্ট্রদূতের বাসভবনে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সুফিয়ান ফারাবির প্রতিবেদন। 2016 সালের 1 জুলাই রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলায় শোকে স্তব্ধ হয়ে পড়েছিল বাংলাদেশ ও বিশ্ব সম্প্রদায়। নৃশংস এ হামলায় 22 জন নিহত হন। তাদের মধ্যে 9 জন ইতালির নাগরিক, 7 জন জাপানের, 1 জন ভারতের এবং নিয়ন্ত্রণে পুলিশসহ 3 বাংলাদেশি মর্মান্তিকভাবে নিহত হন। তাদের মধ্যে একজন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক ছিলেন। হলি আর্টিজান হামলার 10ম বার্ষিকী উপলক্ষে বুধবার ঢাকায় ইতালির রাষ্ট্রদূতের বাসভবনে নিহতদের স্মরণে এক অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে কূটনৈতিক অঙ্গনের সদস্য, নিহতদের স্বজন, হামলা থেকে বেঁচে ফেরা জিম্মি এবং বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশ নেন। এ সময় জাপানের রাষ্ট্রদূত সাইদা শিঙিচি, ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী, ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস.ওয়াই রামাদান, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার এবং যুক্তরাষ্ট্রের দূতাবাসের কর্মকর্তারা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান। পররাষ্ট্রমন্ত্রী শামা ওবায়েদও শ্রদ্ধা নিবেদন করেন। মর্মান্তিক এই ঘটনার স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। স্মরণসভায় সন্ত্রাসবাদ ও সহিংস উগ্রবাদের বিরুদ্ধে আন্তর্জাতিক সংহতি, মানবিক মূল্যবোধ এবং শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। বক্তারা বলেন, এ ধরনের মর্মান্তিক ঘটনা যেন আর কখনো না ঘটে সে লক্ষ্যে বৈশ্বিক সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন। The terrorists sought to sow hatred and fuel division between the people of Bangladesh and the international community. Instead, what emerged was a strengthened sense of solidarity and a heightened awareness of the value of dialogue among peoples and of our shared commitment to combating violence. হলি আর্টিজান হামলাকে বাংলাদেশের ইতিহাসে এক কালো অধ্যায় উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এ হামলার পর বাংলাদেশ সন্ত্রাস দমনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। জঙ্গিবাদ মোকাবেলায় আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে। The Holy attack was a brutal assault on our common humanity. It was a calculated attempt to sow fear, hatred, and division within our vibrant, tolerant, and inclusive society. Yet, in the face of this horrific tragedy, Bangladesh demonstrated extraordinary resilience. The painful events of that day continue to remind us of national unity, social cohesion, and collective vigilance in safeguarding our shared values. স্মরণসভায় সন্ত্রাসবাদের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ, আন্তর্জাতিক সহযোগিতা জোরদার এবং মানবিক মূল্যবোধ সমুন্নত রাখার বিষয়ে আহ্বান জানানো হয়। সুফিয়ান ফারাবি, ৭১, ঢাকা।